দেবদা ক্লাব কর্তারা তাদের ডিসিশনটা জানিয়েছেন, এবার ইনভেস্টরদের পক্ষ থেকে যে এই যে টালবাহানাটা চলছে কোচের পদত্যাগ নিয়ে, যেটা এটা নিয়ে যদি আপনারা একটু বিশদে বলে দেন যে কি পরিস্থিতিতে আছে এখন। তো যে আমাদের একটা সিচুয়েশনে ছিলাম আমরা, সো আমাদের আজকে লং ডিসকাশন করে সে পজিটিভ রেডি হয়ে গেছে। অলমোস্ট রোড ম্যাপটা কী করে হবে এখন হবে উইদিন 10 days দ্য হোল প্রসেস যে সে ট্রান্সফারে কমপ্লিট হয়ে যাবে টু বঙ্কারের। আর যে আমাদের ফান্ড নামা আটকে দিয়েছিল, ফান্ডিং টু স্টার্ট অন টুডে। তো সেটা মেইন প্রবলেম টুডে দিস হ্যাপি বাইং অন ইস্যুস ছিল। সব ইস্যুস আমরা একটা কমিউনিটি নিচ্ছি নেক্সট উইক থেকে প্লাস স্যালারি পাবে, যে বাজেট প্ল্যানিংটা হয় কমপ্লিট করতাম। তো এভরিথিং ইজ গুড নাও। আমরা চাই এখন নেক্সট 7 ম্যাচ আছে আমাদের, এই 7 ম্যাচটা ভালো পজিটিভ নিয়ে আমরা সিজনটা পজিটিভ করছি। ফান্ডিং আমরা স্টার্ট হয়ে যাবে, তাহলে কোচ দিনের ছুটিতে মানে কিন্তু বলেছিলেন যে স্যালারির জন্য সরে যেতে চাইছেন, তো তাহলে কেন ছুটি? মানে সামনে একটা বড় ম্যাচ, স্যালারির জন্য আমরা চাইনি। ওটাতে একটা আমি বলতে পারি একটা রাস্তা ছিল আছে, ফিফার যে রুল আছে এই রুলে দেখি আপনি সেলফ কমপ্লেন করতে পারেন। সেই সেলফ কমপ্লেনটা আমরা অ্যাক্টিভেট করেছিলেন, কিন্তু অনেক যেই প্রসেসটা হলো আপনি সবাই জানেন একটু লম্বা 2 মাস ধরে চলছে, সেজন্য ভালো করে কমিউনিকেশন করতে পারিনি কোচের সঙ্গে, সেজন্য একটা গ্যাপ দিয়ে সেজন্য একটা রিয়াকশন ডিসিশন। কিন্তু আমার ভালো ডিসকাশন হয়, অনেক পজিটিভ ডিসকাশন হয়েছে কোচের সঙ্গে। কাম ব্যাক কিছুদিন ধরে বাড়ি গেছিলাম এক উইক। মোহনবাগান ম্যাচের আগে বড় ম্যাচের আগে ছিল, বড় ম্যাচের আগে এটাই তো দুটো পরপর বড় ম্যাচ, মানে মোহনবাগান দ্যাট ইস্ট বেঙ্গল, এরকম একটা সিচুয়েশন। মানে আপনারা পারমিশনেরও তো একটা ব্যাপার আছে, মানে উনি যখন তখন ইচ্ছে হবে চলে যাবেন, চলে আসবেন, তো ব্যাপার না। একটা ফিফা রুল আছে 2 মাস প্লাস দেরি হলে কেন কেউ চাইলে সেলফ কমপ্লিট করতে পারে। আইনের ভিতরে উনি কাজটা করেছে না, আইনে না, আপনারা স্যালারির বিষয়ে উনি গেছেন, মানে এমন নয় যে ব্যক্তিগত না ডিসকাশন হওয়ার পরে ব্যক্তিগত কাজ টিম যখন খারাপ অবস্থা আছে এই সময় হেড কোচ চলে যাওয়াটা মেন্টালি একটা এক্স্যাক্টলি এটা সেটা সেটব্যাক। ডার্বি আছে বুঝতে পারবো, কিন্তু আমাদেরকে ডার্বি দেখতে হবে না, 7 ম্যাচ হচ্ছে কমপ্লিট সিজন দেখতে হবে। আর এক মাইন্ডসেট চেঞ্জ, ভালো ফ্রেশ স্টার্ট করতে গেলে একটু চেঞ্জ লাগে। সেজন্য কোচ চাইছেন একটু ফ্যামিলিকে সাথে পজিটিভ টাইম স্পেন্ড করে আসবেন, একটা পজিটিভ নিয়ে, কেন কি আসার পরে নেক্সট প্ল্যানিং স্টার্ট করতে হবে। আমরা চাই প্ল্যানিং কবে আসছেন? 7 days উইদিন 7 days মানে দুটো ম্যাচ মিস করবেন। দুটো ম্যাচ। না অফিসিয়াল জায়গা থেকে একটা ইয়ে আছে, আমাদের কিছু বলছে যে এরপর যদি প্লেয়াররা এই একই ইস্যুতে যদি ছুটি ইয়ে চায়, সেই জায়গায় তো সমস্যা হয়ে যাবে। আর কিন্তু আমরা একটা রাস্তা দিলাম সেজন্য ওটা আচ্ছা, ওই যে আপনি যেটা বলছেন যে সেলফ ইয়েটা কি অ্যাক্টিভেট হয়ে গেছে, সেলফ ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে, তার মানে আবার নতুন করে ও কোচের সাথে বসতে হবে? না ওরকম হয় না, উইথড্র করতে হবে। আচ্ছা, আপনারা কি বলেছিলেন কোচকে যে সামনে দুটো ডার্বি আছে আপনি এখন যাবেন না, কনসিডার করতে বলেছিলেন? কিন্তু লং টার্ম ভেবে মনে হলো এই ডিসিশনটা এখন ওনাকে পাঠানো ভালো। ঠিক আছে, লেকিন কাম ব্যাক উইথ ফ্রেশ মাইন্ডসেট নিয়ে আসবেন, আর সিজনটা আমরা ভালো করে ফিনিশ করেছি। যে উনি উইথড্র করবেন কবে, প্রসেস কি চালু হয়ে গেছে? না, এটা তারপর নেগোসিয়েশন হয় কি কত টাকা দিতে হবে না, সেই কনভারসেশন আমরা যাচ্ছি। 2 years কন্ট্রাক্ট আছে, এই বছর আছে না নেক্সট বছর আছে না, এই যে উইথড্র অ্যাক্টিভেট যখন হয়ে গেছে, তো এটা তো উইথড্র করতে হবে, ওই ভার্সনটা তো উইথড্র করতে হবে, পেমেন্ট করতে হবে। সেটা প্রসেস কি চালু হয়ে গেছে? না, উনি কি করেছেন এখন? 48 hours পরে 40 দীপকদা, আপনি তো 3-4 বছর মোহামেডানের সাথে আছেন, এই যে ইনভেস্টার কাছের সাথে আপনাদের যে সমস্ত সমস্যা, আলটিমেট যেটা যে পেমেন্ট না হওয়া, যে শতাব্দীর প্রাচীন ক্লাবের যে বদনাম ডিউ টু ইনভেস্টারদের জন্য, এটা আপনি কিভাবে দেখছেন? না, ডিলে হওয়াটা স্যালারি ডিলে হওয়ার রিজন ছিল, কেন কি কিছু এক্সপেকটেশন ছিল ওটা মিট হয়নি, কিন্তু আগে আমরা একলা ছিলাম,
কাজ ছিল, এখন একটা নিউ ইনভেস্টার আমার সঙ্গে কাজ করছে। ইনিশিয়ালি কিছু একটা নিউ ম্যারেজ তো সব একদম স্মুথ হবে এরকম হয় না, কিছু কিছু ফার্স্ট ইয়ার আছে, আমাদের লার্নিং আছে। ফার্স্ট ইয়ার আমাদের আইএসএল ছিল, আর আমরা একদম লাস্ট মিনিটে আমরা একটা 1 মাসের আমরা অনেক কিছু করতে পারবো, তাই আমরা আইএসএল। তো ফার্স্ট ইয়ার হিকআপ, এটা আমি ফার্স্ট ইয়ার হিকআপ, সবার লার্নিং আছে, এই লার্নিং নিয়ে আমরা নেক্সট ইয়ার ভালো করে রাখছি। ভবিষ্যতে কি সাবসিডি আপনাদের কি যে পয়েন্টে আমাদের ডিফারেন্সেসটা ছিল, ওই অল পয়েন্ট আমি ওটা বলবো, মেনলি শেয়ার যে ট্রান্সফারের ব্যাপার আছে, অনেক ক্লাবের ট্রাস্টের উপরে আছে, আমাদের কিন্তু সোসাইটি আছে। সোসাইটি শেয়ার হোল্ড করতে পারে না, পারে না। সেই কারণটা, এই কারণটা আটকানো ছিল। আমাদেরকে বুঝতে হবে, যখন আমরা 3টে অ্যাডভোকেট সিএ শুনে বসি, এই আলোচনাটা যখন হলো, তখন বুঝতে পারলাম সবই মিস কমিউনিকেশন কি হচ্ছে, যে ট্রাস্ট ইস্ট বেঙ্গলের ট্রাস্ট, মোহনবাগানের ট্রাস্টের মধ্যে শেয়ার হোল্ড করতে পারে। যে কোনো ক্লাবকে কোম্পানি হতে হতো, তো কোম্পানি হতে গেলে না, কোম্পানি প্রাইভেট লিমিটেড তো আছেই, ওইটা নিয়ে মাধ্যমে খেলো। কিন্তু ক্লাবের যে প্রাইভেট লিমিটেড, আমি তো পার্সোনালি আমি শেয়ারটা হোল্ড করতে রাখতে পারি না, এটা তো একটা সংস্থা, একটা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমাদের যে আছে সোসাইটি অ্যাক্ট, সোসাইটি অ্যাক্টের মধ্যে আমরা শেয়ার হোল্ড করতে সোসাইটি পারে, ট্রাস্টটা পারে। তাহলে এই কারণটা অনেক দিন থেকে সেটা নিয়ে আলোচনা, কনফিউশন ছিল। যখন আমরা বসেছি, এই সিএর সঙ্গে বসেছি, তারপরে অ্যাডভোকেটের সঙ্গে বসেছি, 3 জনে অ্যাডভোকেট 3 জনে সিএ বসে একটা পথ বের হলো যে হ্যাঁ, এটা সোসাইটির মধ্যে আমরা যেতে পারি না, শেয়ার রাখতে পারি না। ইন্ডিভিজুয়াল তো আমি রাখতে পারি না শেয়ার তো আলটিমেট। এখন একটা রাস্তা বেরিয়েছে, আমাদের যে গাইডলাইন যেটা বলেছে সেটা আমরাও বুঝতে পেরেছি। আমার সিএ আর ওনার সিএ সবকটা 3 জনের সিএ বসে একটা আলোচনা বের করেছি যে একটা আমাদের ট্রাস্ট তৈরি করতে হবে। ট্রাস্ট তৈরি করার পর ওই ট্রাস্টের মধ্যে শেয়ার থাকবে মোহনবাগানে। এবার 3 ভাগে শেয়ারটা ট্রান্সফার হবে। কনফিউশন এখানে বুঝতে হবে যে 61% ইনভেস্টের কাজ আছে, 39% যে ক্লাবের কাজ আছে, তো প্রাইভেট লিমিটেড থাকবে না, ও ক্লাবকে অন করতে হবে। এইখানে আমাকে একটা নতুন ট্রাস্ট ক্রিয়েট করে এখানে ট্রাস্ট শেয়ারের কাজ করতে হবে। হ্যাঁ, এটা আলোচনা হয়ে গেছে, এটা একমত। এটা তো আমি করবো না, দীপক সিং করবে না, না রাহুল কোহলি করবে। 3 জনের সিএ ওদের সঙ্গে বসে, ওদেরকে নিয়ে বসে আমরা সোমবার দিন আমরা একটা এজিএম ডাকছি, ডেকে নিয়ে আমরা ক্লাবে যে আমি ট্রাস্টে একটা ট্রাস্ট ফর্ম করছি, আর এটা না করলে তো আমাদের অসুবিধা হবে। সব জিনিস একটা লফুলি আমাদের যেতে হবে, এগোতে হবে, কালকে কোনো রকম অসুবিধার মধ্যে আমরা না। কিন্তু আমাদের স্পোর্টিং ক্লাব যেটা হচ্ছে, সেটা হচ্ছে সোসাইটির মধ্যে রয়েছে। সোসাইটি কোনোদিন শেয়ারকে হোল্ড করতে পারে, সেই কারণটা আটকে আছে এই কারণে। এবার আমরা শেয়ার দিতে কোনো আমাদের বাধ্য নেই, আমাদের শেয়ার দিতেই হবে। টাকা দিয়েছে একটা ইনভেস্টার, আর ওকে আমি শেয়ার দিতে পারবো না, আমি কেন দেবো না? দিতে কারণটা হচ্ছে এটা, আমরা লফুলি বুঝতে পারছি না, কনফিউশন ছিল। সেই কারণটা এখন মোটামুটি শর্ট আউট হয়ে গেছে। সেই কারণটা ওনারাও বুঝতে পেরেছেন, আমরাও বুঝে নিয়েছি। আমরা তো এটা করবো না, আমরা তো নলেজে নেই। তারা যারা নলেজে থাকে তারা একটা ওপিনিয়ন দিয়েছে, ওপিনিয়ন টিম মতের ওপিনিয়নটা মিলে গেছে। এবার সেই জায়গাটা আমরা এগিয়ে এসেছি। সোমবার দিন থেকে আমরা এই প্রসেসটা চালু করে দেবো। 10 দিন হোক, 12 দিন হোক, মানে একটা খুব কাছাকাছির মধ্যে আমরা এটা করে শর্ট আউট করে দেবো। এটা একটা আরেক বল। এর মধ্যে যে ট্রান্সফার উইন্ডো আর 2 দিনের মধ্যে 1 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, তো আপনারা সেভাবে এই ট্রান্সফার উইন্ডোটাকে ইউটিলাইজ করা গেল না এই সমস্ত কিছু ইস্যুর মধ্যে। এর আর 1 দিন বাকি, এর মধ্যে আপনারা কি অন্য কোনো ফুটবলারকে নেওয়ার বিষয়ে ভাবছেন? আজকে যে অপশনটা আছে, আজকে অনেক ডিসকাশন হয়েছে, ট্রাই করছি কালকে কিছু আলাদা। কোনো বিদেশি পরিবর্তন করে না, বিদেশি না, বিদেশি আমার ইন্ডিয়ান অলরেডি এক বিদেশি এসে গেছে। এই কেস দেখুন আপনারা ক্লিয়ার পাস করি, ওটা তো আমাদের ইন্টারনাল ক্লাবের, পাস করি। ওটা তো আমাদের একটা ল, আমাদের তো জানাতে হবে যারা মেম্বার আছে। সোমবার দিন আমরা আজকেই মিটিং ডেকে নেবো, এজিএম একটা করতে হয়,
এজিএম আমরা করবো সোমবার দিন এজিএম দেখে নেবো SGM না প্রথম আমাদের এজিএম করতে হবে, তারপরে ওদের পারমিশন নিতে হবে। এজিএম আমরা একটা ফর্ম করে সেদিন এজিএম না সেদিনকে AGM না সোসাইটি যেটা আছে আলাদা এজিএম SGM স্পেশাল জেনারেল মিটিং হ্যাঁ স্পেশাল। হ্যাঁ আর কিছু বলো? Everything is solved. ফোন করে দিলেই ভালো। এই রেজাল্টে আমরা অনেক আশাবাদী। এই ম্যাচে একটা পজিটিভ ওয়েতে আমাদের ভালো ফুটবল হবে, এটা আমি কমিট করতে পারি। ওদের সঙ্গে কথা হচ্ছে অনেক, অল বয়েজ আর ভেরি কমিটেড, ভেরি পজিটিভ, আর হ্যাপি কি বলটা সফল হয়ে গেছে। এই নেক্সট ডার্বি ম্যাচ আর ইম্পর্টেন্ট ম্যাচ আছে, একটা আমরা ভালো রেজাল্ট এক্সপেক্ট করছি। অলরেডি অনেক টাফ ম্যাচ আছে, আমরা জানি মন বানানো অনেক ভালো টিম আছে, কিন্তু এটা বলতে চাই আমাদের বয়স 200% দেবে বলে রেখেছি। না আপনাদের এই যে ছেলেদের একটা জিনিস আপনাদের যে জয়েন্ট প্রেস রিলিজ পেলাম, তাই তো দেখা যাচ্ছে যে এই প্রসেস কমপ্লিট হওয়ার পর তাদের স্যালারি বা যে না না আজকে থেকে আজ থেকে স্টার্ট করছি, আজকে পেমেন্ট স্টার্ট করছি। কাল থেকে start। আচ্ছা এই যে সবাই তো অনেক আপডেট করে দিলাম আচ্ছা কোচে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, আগে থেকে যে ক্লাবে অনেক ইন্টারভিউ দিতে পারে না, সবাই মিডিয়া সবাই বলতে পারে, কিন্তু যে অফিসিয়াল স্টেটমেন্ট হয় ক্লাবে, ওটা আমার ববিদা এর আলাদা কেউ যে আউট আর আউট উইল বি পার্সোনাল, ওটাকে ক্লাবে আপনি বলতে পারেন। দেখে কি আপনি ববিদা অ্যান্ড কামার অফিসিয়াল স্পোক্সপারসন কামাদা আছে, আর আমি ববিদা এন্ড রাহুল।